রাতে হালকা খেয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম আগের দিনগুলোর কথা, যখন আমি পরিবারের সাথে থাকতাম। আমার পরিবারে মোট 4 জন ছিলাম, আমি, আব্বু, আম্মু আর ছোট বোন। এই 4 জনকে নিয়েছিল আমাদের সুখের পরিবার। মধ্যবিত্ত পরিবার ছিল আমাদের, কিন্তু সব সুখ যে সবার কপালে সয় না, তাই আমার কপালেও সেই সুখ সইল না। যখন আমি ইন্টারে পড়তাম তখন আমি রাজনীতি করতাম। তখন ছিলাম আমাদের কলেজের ছাত্রলীগের সভাপতি। এরপর থেকে আস্তে আস্তে রাজনীতিতে জড়িয়ে পড়ি, আর তারপরেই শুরু হয় আমার রাজনৈতিক ক্যারিয়ার। পরের দিন সকালবেলা খেয়ে কলেজে চলে গেলাম। এইভাবে চলতে লাগলো বেশ কয়েকদিন। এখন আর আমি জারুল গাছের নিচে বসি না, নতুন করে একটা আম গাছের নিচে আড্ডা দেওয়ার স্থান বানিয়েছি। আপনারা হয়তো ভাবছেন আমি মায়ার ভয়ে জারুল গাছের নিচে যাই না, কিন্তু আসলে আমি জারুল গাছের নিচে যাই না, তার কারণ হলো আমি মায়া আর ওর মন্ত্রী বাবার সাথে ঝগড়া করতে চাই না। প্রতিদিনের মতন আজকেও ক্যাম্পাসে চলে আসলাম। এসে আম গাছটার নিচে গিয়ে বসলাম। এমন সময় একটা মেয়ে এসে আমার সামনে পড়ে গেল। মেয়েটা দেখতে অনেক সুন্দর, মনে হয় বিপদে পড়েছে। সে আমাকে বলতে লাগলো, আমাকে প্লিজ বাঁচান। নেই। আর কি হয়েছে? আমি মিষ্টি, আগে আমাকে বাঁচান। কি হয়েছে? আমি আর মিষ্টি নামের মেয়েটা কথা বলছি, এমন সময় কয়েকটা ছেলে চলে আসলো আমাদের সামনে। ছেলেটাকে দেখে চিনে ফেললাম। আরে, এ তো আমাদের ভার্সিটি ছাত্রলীগের সভাপতি সামি ভাই, যার ভয়ে পুরো ক্যাম্পাস কাঁপে, যাকে স্যার ম্যাডাম সবাই ভয় পায়। সে এসে আমাকে বলতে লাগলো, এই খ্যাত, মেয়েটাকে আমাদের হাতে তুলে দে। ভাই, আপনি নিয়ে যান এই মেয়েকে, আমি কি ওকে আটকিয়ে রেখেছি নাকি? এই ইমরান, যা তো মেয়েটাকে নিয়ে আয়। ওকে ভাই, যাচ্ছি। তারপর সামি আমাদের কাছে এসে মিষ্টিকে নিয়ে যেতে যেই হাতটা ধরলো, আর মেয়েটা বলতে লাগলো, প্লিজ আমাকে বাঁচান। এরা আমাকে বেঁচে থাকার অবস্থায় রাখবে না, এরা আমাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করবে। প্লিজ আমাকে বাঁচান। এই সাজিদ, তাড়াতাড়ি নিয়ে আয় তো, আজকে শালির সব দেমাগ বের করে দিব। ভালোই ভালোই বলছিলাম আমাদের সাথে থাকতে, কিন্তু না, সে আমার কথা শোনেনি। এখন কেমন লাগে দেখ। আমার কথার মতো রাজি হলে আজকে তোকে এই দিন দেখতে হতো না। প্লিজ ভাইয়া, আমাকে কিছু করিয়েন না। আমি ছাড়া আমার মাকে দেখার মতো কেউ নাই। সামি ভাই, প্লিজ মেয়েটাকে ছেড়ে দেন। মেয়েটা কত অসহায় দেখছেন তো, তার মাকে দেখাশোনা করার জন্য সে ছাড়া আর কেউ নেই। প্লিজ ভাই, ছেড়ে দেন। এই খ্যাত, তুই চুপ থাক, আর বেশি কথা বললে না তোকে এখানে পুঁতে রেখে দিব। ওকে ভাই। তারপর স্বামী মিষ্টি নামের মেয়েটার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আমি সেখানেই দাঁড়িয়ে আছি, আর মিষ্টি তো অনেক কান্না করতেছে। এখন আমি কি করব? একদিকে মাকে দেওয়া কথা দিয়েছি আর মারামারি করব না, আর অপরদিকে একটা অসহায় মেয়ের দুর্দশা। এখন আমার কি করা উচিত? ক্যাম্পাসের সবাই চারদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে, কিন্তু কেউ কিচ্ছু বলছে না। আমার যেন আর মিষ্টি নামের মেয়েটার কান্না সহ্য হলো না। কেন জানি তার জন্য খুব মায়া লাগছে। তার একটা কথাই কানে বাজছে, প্লিজ আমাকে কিছু করিয়েন না, আমি ছাড়া আমার মাকে দেখার মতন কেউ নেই। কি করব ভেবে পাচ্ছি না। হঠাৎ করে আমি সবকিছু ভুলে গেলাম। তারপর সোজা দৌড়ে গিয়ে মিষ্টির হাতটা পিছন থেকে শক্ত করে ধরলাম, আর সাজিদও দাঁড়িয়ে গেল। সে মিষ্টিকে সামনে থেকে টানছে, কিন্তু সামনের দিকে নিতে পারতেছে না। আর তারপর আমি মিষ্টিকে পিছনের দিকে জোরে এক টান দিলাম। সাজিদের হাত থেকে মিষ্টির হাতটা খসে মিষ্টি আমার দিকে চলে আসলো। আর এদিকে সামি ভাই সহ তার লোকজনও থেমে গেল। তারপর সামি ভাই বলতে লাগলো, এই খ্যাত, তোর আর কি হলো? শালিরে আটকালি না কেন? ভাই, আপনি যেটা করেছেন সেটা ঠিক না, আর মেয়েটাকে ছেড়ে দিন প্লিজ। সে সারা তার বৃদ্ধ মাকে দেখার মতন আর কেউ নেই। এখন যদি তার কিছু হয়ে যায় তাহলে তার মাকে কে দেখবে বলেন? এই শালা, তোর তো মাথা ব্যথা কেন ওর মাকে নিয়ে? আর এত মাথা ব্যথা হলে তুই ওই শালির মাকে দেখবি। ভাই প্লিজ মেয়েটাকে ছেড়ে দিন। হাতটা ধরে সোজা আম গাছের নিচে নিয়ে আসলাম। এসে আমি তাকে বলতে লাগলাম, আচ্ছা আপনার বাসায় কে কে আছে? আমার বাসায় আমি আর আমার মা থাকি। ও, আপনার বাবা ভাই বোন কোথায়?
আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। ওহ, তা কান্না করতেছেন কেন? ভয় লাগছে, এখন আমার জন্য আপনার বড় কোনো সমস্যায় পড়তে হবে। আরে আমার কোনো সমস্যা হবে না। আর আপনার বাবা কোথায়? আমার বাবা আজ থেকে 7 বছর আগে মারা গেছে। আচ্ছা সরি, চলেন ক্যান্টিনে যাই। ক্যান্টিনে কেন যাবেন? আসলে আমার খুব ক্ষুধা লেগেছে তো, তাই আর কি। ও, আপনি যান, আমি খাবো না। কেন খাবেন না? আপনাকে দেখতে মনে হচ্ছে আপনার খুব ক্ষুধা লেগেছে। একটা কথা বলবো? বলেন, কি বলবেন? আসলে আমি তো জব করি, তাই বাসা থেকে টিফিন নিয়ে আসছিলাম। আপনার যদি সমস্যা না থাকে তাহলে আমার সাথে টিফিনটা খেতে পারেন। আপনি কিসের জব করেন? আসলে আমি একটা টি ফার্মে জব করি। ও, বুঝলাম। আপনি আমাদের ক্যাম্পাসে আশেপাশেই জব করেন। এখান থেকে 5 মিনিট লাগে আমার অফিস যেতে। এখন আমার টিফিন কি খাবেন? দেন দেখি। কতদিন যে হয় বাসা রান্নার খাবার খাই না। কেন, আপনি কি খান তাহলে? আসলে আমি মেসের খাবার খাই। আচ্ছা, সমস্যা নেই, এখন খান। খাচ্ছি। আর আপনিও আমার সাথে খাবেন। তখন মিষ্টি তার ব্যাগ থেকে একটা টিফিন বাটি বের করে আমার সামনে দিল। আর আমি বাটিটা খুলে দেখলাম ছোট মাছ, আলু ভাজি আর সাথে আমের আচার। বাহ, ছোট মাছ তো আমার খুবই পছন্দের খাবার। আসলে আমরা গরিব তো, তাই আর কি এইগুলাই বেশি খাই। আচ্ছা বাদ দিন তো, এখন চলেন শুরু করি খাওয়া। তারপর আমি দুটো বাটিতে সমান সমান ভাগ করে মিষ্টিকে 1 ভাগ দিলাম আর আমি 1 ভাগ নিলাম। তারপর দুজনেই খাওয়া শুরু করলাম। খাবার খেয়ে যেই আমি হাত ধুইতে যাব, এমন সময় পিছন থেকে কে যেন আমার কলার ধরলো। আমি হাত ধোয়া বাদ দিয়ে পিছনে তাকালাম আর সাথে